আমি তারা যদি আমি তো টিমে রাখছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বৃষ্টিময় সকাল, একটু দেরি হয়ে গেল, তারপরও আজকের এই ম্যাচটা মাঠে ঠিকই করাচ্ছে। রয়েছেন পান্ডা স্ট্রাইকার্স, নদীপ্তা রয়েছেন একদিকে, অন্যদিকে মডার্ন ওয়ারিয়ার্স এর অনেকটা মডার্ন লুকিং রয়েছেন মাহিদ। আমরা যাচ্ছি টস পর্বের দিকে, রয়েছেন আম্পায়ার হিসেবে রাসেল, রয়েছেন ওনার সাথে মারু। আমরা এই মুহূর্তে টচ পর্বের দিকে যাচ্ছি। আজকে কিন্তু দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনে পা রেখেছে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট, আপনারা জানেন, এবং এটি রীতিমতো দ্বিতীয় ম্যাচ এই টিমটার জন্য মডার্ন ওয়ারিয়রের, এবং স্ট্রাইকার্সের প্রথম টচ। সো প্রথম টচে স্ট্রাইকার্স টচে জয়লাভ করেছেন এবং নিঃসন্দেহে আমার মনে হচ্ছে তিনি বল করতে চাচ্ছেন। করতে যাচ্ছি কারণ আজকে সকালে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে দেখে পিচটা একটু নরম থাকতে পারে, তো ওই রিস্কটা নিতে চাচ্ছি না আগে ব্যাটিং করে আর কি, এই কারণে বোলিং এর সিদ্ধান্ত আমাদের উইদাউট এনি রিস্ক। প্রথম ম্যাচ আমরা জানি না আমাদের টিমে মধ্যে একটু ডিটু লাগাতে চান প্রতিপক্ষ টিমকে, চেষ্টা করবো আর কি, কারণ ওরা এমনি একটা ম্যাচ জিতে আছে আর কি, ওই কারণে একটু যেতে হবে। যে কারণে পুরো কত রানের মধ্যে এটা 120 যদি পারি আর কি, 120 টাকা, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি, মানে চেস করাটা। আর মাহিদদেরকে বলার তো লাভ নেই, যদি ওরা ভালো স্কোর করে তো আর কিছু করার নাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মাহিদ। আমরা এদিকটা যাচ্ছি তো। হ্যালো ইয়াং ম্যান, প্রথমে আপনার দিকে যাচ্ছি। হ্যালো শব্দখানি আসলে একটা ম্যাচ তো গেল, এবার দ্বিতীয় দিনে কতখানি জমছে আপনার কি মনে হয়? ব্যাটিং করছেন শুরুতে, আসলে আমরা টার্গেট আছে যে আমরা ফিল্ডিং করবো ফার্স্ট সাইডে, আমরা কারণ উইকেট ওর অবস্থা বেশি ভালো না। যাই হোক, লাকে ফেভার করবো, যদি লাখ থাকে ইনশাল্লাহ উইনিমু। উদ্বোধনী ম্যাচও আমরা লাকে ফেভার করবো, এখন আমরা 198 টার্গেট দিচ্ছি, তারপরে এগেন্স্ট টিমে চেঞ্জ করে দিয়েছি লেফট লাগি, লাখ আছি জিতছি। আজকে যদি লাকে ফেভার করে তো আমরা তো প্রেশার নাই, যেহেতু আমরা এক ম্যাচ উইন আছি, তো ইনশাল্লাহ। লাস্ট ম্যাচ চয়ন ছিলেন, ফর্মে 140 প্লাস রান, 45 পর্যন্ত পৌঁছেছিলেন। আজকে কোনো পরিবর্তন আছে কিনা টিমে? 2 জন পরিবর্তন আছে। কারা ইন হয়েছে? হাসান ভাই শান্ত, আউট হয়েছেন আবির আর প্রবীণ দা। যাই হোক, আপনার টিমের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়। শুভকামনা জানিয়ে দিলাম অলরেডি এই দুটি টিমকে। আজকে একটা বৃষ্টিময় আবহাওয়া ছিল সকালের দিকটা, যদিও বৃষ্টি হয়েছিল রাতের বেলায়, যে কারণে পিচে পানি জমা ছিল এবং সে কারণে পিচটা একটু ঠিকঠাক করে কিন্তু মাঠে নেমেছেন। আমরা একটু ওয়্যারলেস মাইক্রোফোন অফ করছি। হ্যাঁ, যাই হোক, এবার আমরা একটু কমেন্টের দিকে যাব। প্রথম কমেন্টটা আসলে যার কাছ থেকে এসছে, যিনি কমেন্টটা করেছেন লুৎফুর রহমান আইডি থেকে রাব্বি ভাই ইতিমধ্যে কমেন্টে আছেন আমাদের সাথে। ধন্যবাদ ওনাকে দিতেই হবে প্রথমে। প্রথম কমেন্টদাতা হিসেবে আমি আইরাম লিখেছেন। আচ্ছা, যেখানে আজকে হারাতে হবে, যাই হোক, যে কোনোভাবে তিনি এটা বলেছেন। সো লিটল ওয়েট, আমরা যদি একটু আউটফিল্ড দেখি, একটু সামান্য সামান্য বিজা ফিল করতে পারেন প্লেয়াররা, বাট এটা খুব একটা এফেক্ট হবে না এই ম্যাচের জন্য। আজকে কিন্তু ইতিমধ্যে রোদ উঠেছে এবং সকাল থেকে মোটামুটি শান্ত আবহাওয়া, বৃষ্টি ফোঁটা লাগেনি, সে কারণে আমরা আশা করতেই পারি। এবং আজকে যেখানটায় রয়েছি, মনে করিয়ে দিই, প্রতিদিনকার মতো আমরা রয়েছি বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুরের এই মাঠটাতে। আশা করি আপনারা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমাদেরকে সাথে রাখবেন। আপনাদের ভালোবাসায় আমরা স্কোরবোর্ড যোগ করব। আর একটা জিনিস বলে রাখি, আমি যেহেতু স্কোয়াড নিয়েছি প্রত্যেকটি টিমের, সেহেতু প্লেয়ার তালিকায় সবারই নাম থাকবে। বেস্ট 11টা আমরা
যোগ করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, যেহেতু আজকে একটু ডিলে হয়েছে বৃষ্টির কারণে ম্যাচটা। এটা কিন্তু চতুর্থ ম্যাচ। একটা নাম আমরা একটু চেঞ্জ করছি, আম্বানি ওয়ারিয়র্স নামটা চেঞ্জ হবে। এটা আগের যে নাম ছিল সেই নামেই থাকবে, মডার্ন ওয়ারিয়র্স। স্কোরবোর্ডে একটু পরিবর্তন হচ্ছে নামটায়। অসংখ্য ধন্যবাদ জানাই রাব্বি ভাই আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট, মূল্যবান মতামত সব কিছু এক করে অনেক ভালোবাসা আপনার প্রতি। প্লেয়াররা আস্তে আস্তে এগিয়ে আসছেন মাঠের দিকে। টসে জয়লাভের পর ফিল্ড করার সিদ্ধান্ত। সো এ লিটল ডিফিকাল্ট ফর দি ব্যাটিং সাইড, যেহেতু আজকে এই ওয়েট পিচটা একটুখানি ভেজা সংক্রান্ত কারণে কিছুটা লো হতে পারে। স্লো আর কিছু বল অবশ্যই মারাত্মক হতে পারে ব্যাটারদের জন্য। আমরা রয়েছি ডিভিশনাল স্পোর্টস কমপ্লেক্স মাসিমপুরে, বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স। ঈদের আর একটা দিন, প্রায় 7 দিন কিন্তু ঈদ থাকে, সে কারণে আমরা স্ক্রিনের মধ্যে ঈদ মুবারক লেখাটা এখনও রেখেছি। আসলে ঈদের আমেজটা এখনও মিশে আছে, আনন্দ আয়োজন সব কিছুতেই। ফিল্ডাররা মাঠে ছড়িয়ে পড়েছেন। আম্পায়ার হিসেবে থাকছেন রিপন এবং থাকছেন মারুফ। ব্যাট হাতে নামছেন মামুন এবং ফাহিম। শিয়াল ভাই, ফাহিম না এরে বল হাতে প্রস্তুতি নিচ্ছেন রিয়াদ, ইয়াং ট্যালেন্টেড। প্রথম বলটা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা স্কোরবোর্ডটা যোগ করছি। একদম প্রথম বলে স্বল্পের জন্য, এবং প্রথম 4-এর মার শুরুতেই মামুনের ব্যাট থেকে।
কিছু ওয়াচফুল হতে হবে অবশ্যই। আজকে যেহেতু এটা একটু পিচ স্লো হতে পারে, আর সে কারণে বেশ সাবধান কিংবা সতর্ক অবস্থায় রয়েছেন মামুন। বাজে বলে তিনি তোয়াক্কা করার মতো নয়, সফট টাচ এবং দারুণ একটা ছোয়ের মার। রবি দাস দাদা আছেন, বিকালের ম্যাচ কার? বিকেলের ম্যাচটা আমি আপাতত জানি না, আমি জানিয়ে দিব আপনাদেরকে। ইয়েস, পিচটা লিটল কুইকার মনে হচ্ছে। সো 14 রান দ্য ম্যান, বিশেষ করে মিস্টার মামুন, যার আসলে এই টুর্নামেন্টে দেখতে পাচ্ছেন বোলিং ফিগার, ব্যাটিং ফিগার, একটা ম্যাচ খেলেছেন যিনি। বাই আকারে 4টি রান যোগ হয়েছে, 18। এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন রিয়াদ। সো আসলে মামুনের কথা বলছিলাম, তিনি এক ম্যাচ খেলেছিলেন, 9 বলে 19 রান করেছিলেন, একটা উইকেট নিয়েছিলেন। স্ট্রাইক রেট একদিকে 200+ কিন্তু তার। সিঙ্গেল এবং প্রথম ওভার কমপ্লিট, 19 রান কোনো লোকসান ছাড়া। বল হাতে এসছেন সুবর্ণ, 19 নম্বর জার্সি। আরমানকে দেখতে পাচ্ছেন, এখানটায় রয়েছেন আরমান। রবি দাস দা, আমি বিকেলের ম্যাচটা আপাতত জানি না, পরবর্তীতে জানিয়ে দেবো, যেহেতু আমি শিডিউল পাইনি। ফাহিম কিন্তু এখনও তিনি স্ট্রাইক এন্ডে আসেননি। মামুন, যে 7টি বল হয়েছে 7টি বলই তিনি কিন্তু মোকাবেলা করেছেন। পরপর 2টি বল ডট হয়েছে। ভাই সাইন নি, সোহেল ভাই সাইন নি একটা। ওয়াইড এবং 4, 24 রান। আসলে জিজ্ঞেস করে নিতে হচ্ছে মাঝে মধ্যে।
2টি রান নিচ্ছেন দৌড়ানোর মাধ্যমে। মামুন কিন্তু 17 রানে অপরাজিত আছেন। ও আপিল হচ্ছে এবং আম্পায়ার উইকেট জানিয়ে দিয়েছেন মনে হয়, এবং সেটি কটেন বোল্ড প্রথম উইকেট। একদম প্রথম বলেই কিন্তু হিসেবটা গুছিয়ে নিয়েছে যেমনটা মনে হচ্ছিল সুবর্ণ। তিনি চতুর্থ বলে এসে কিন্তু সেই হিসেবটা গোছালেন। চলে যাচ্ছেন মামুন। এসছেন চয়ন। চয়ন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। লাস্ট ম্যাচে 145 রান করেছিলেন, স্কোরবোর্ডে একটু মিস্টেক দেখাচ্ছে। 49 বলে 145 করেছিলেন। 18টি ছক্কা, 5টি চার ছিল। 287 স্ট্রাইক রেটে প্রথম ম্যাচের এটা দেখতে পাচ্ছেন। Top edge. Oh no, easy catch miss by Nondeep, the captain. বিগ একটা উইকেট হতে পারত। মাথা ব্যথার কারণ কিন্তু এই চয়ন যে কোনো টিমের বিপক্ষে। রিয়েলি ইজি ক্যাচ মিস করেছেন, ইজি ক্যাচ ছিল। লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দুটি ওভার কমপ্লিট। সাতাশ রান 1 উইকেটের বিনিময়। নয়টি এক্সট্রা রান এসছে। পরিবর্তিত বলার দেখা যাচ্ছে, পাবেল এসছেন। আর টিমন ভাই আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনার কি খবর একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। বল্ট আজকে পিচটা কিছুটা স্লোয়ার মনে হচ্ছে এবং সেই ফায়দা নিচ্ছেন।
বোলাররা। ফাহিম চলে যাচ্ছেন। কোনো রান না করেই ফাহিম চলে যাচ্ছেন। এটি নিজেদের দ্বিতীয় ম্যাচ। ইমন ভাই, লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। নতুন ব্যাটার মাহিদ, ক্যাপ্টেন। দারুণ ড্রাইভ, এক্সিলেন্ট, ফ্ল্যাট একটা সিক্স, স্মার্টলি স্টার্ট ফ্রম মাহিদ। ইয়ামিন ভাই, এটা হচ্ছে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুর। ভাই এটা হচ্ছে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট, মাসিমপুর ফ্রাইডে সিক্সার্সের আয়োজনে খেলাটা চলছে। সুবর্ণকে দেখতে পাচ্ছেন, যিনি প্রথম উইকেট শিকার করেছিলেন সুবর্ণ। স্ট্রাইকে রয়েছেন চয়ন। চয়নের স্ট্রাইক রেট কিন্তু 287 ছিল লাস্ট ম্যাচে। ইয়েস, পাভেল, যেটা আগে হওয়ার কথা ছিল সেই হিসাবটা গুছিয়ে নিয়েছেন পাভেল। সরাসরি ক্লিন বোল্ড করেছেন চয়নকে। চয়ন এবার আর লাক পেলেন না। প্রথমটা ক্যাচ মিস হয়েছিল নন্দীপের কাছে, চয়নের একটা ড্রপ চান্স ছিল। টিম হচ্ছে মডার্ন ওয়ারিয়র এবং থান্ডার স্ট্রাইকার্সের মধ্যকার খেলা হচ্ছে। থান্ডার স্ট্রাইকার্স হচ্ছে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নন্দীপ। আরও একটা বোল্ড হলো এই মুহূর্তে, এবং আজকে খুব একটা সুবিধা করতে পারেননি, যেমনটা আমরা দেখছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। 1 রান করে আউট হয়েছেন চয়ন। নতুন ব্যাটার এসছেন সোহেল ভাই, সোহেল ভাই ব্যাটসম্যান। শাহিদ আহমেদ ভাই আছেন। ভাই কি তা খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি শাহিদ ভাই, কি অবস্থা আপনার? নতুন ব্যাটার পাপ্পু। তৃতীয়তম ওভারে খেলা চলছে। ডট দিয়ে ফিনিশ করলেন। 3 ওভার শেষ হয়েছে, রানগি দাঁড়াচ্ছে 38, 3 উইকেটের বিনিময়ে। খেলাটা হচ্ছে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুরে। তিনটি ওভার কিন্তু 3 জন বোলার ব্যবহার করেছেন অধিনায়ক। বাট নাও আবারও ফিরিয়ে নিয়েছেন রিয়াদকে। সরি, সুবর্ণ এসছেন।
যাই হোক, একটা বল ডট দিয়ে শুরু করেছেন সুবর্ণ। তাকে মোকাবেলা করছেন মাহিদ, দুটি ডট আদায় করতে সক্ষম হচ্ছেন সুবর্ণ, দেখতে পাচ্ছেন। ওহ মাই গুডনেস, আরেকটা ওয়াইড দিলেন। রানটা মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে, তবে উইকেট আর্লি 3টে উইকেট চলে গেছে। এটা কিছুটা হলে ব্যাক পেতে হচ্ছে মডার্ন ওয়ারিয়র্স টিমকে। ক্যাপ্টেন নন্দীপকে দেখতে পাচ্ছেন বল হাতে, বলারকে বুঝিয়ে দিলেন। আস্তে আস্তে রুট কিন্তু দেখা মিলছে, আবহাওয়া মোটামুটি সন্তোষজনক মনে হচ্ছে। স্কোয়ার কাট করেছেন, কুইক সিঙ্গেল পয়েন্টের দিকে ঠেলে দিয়ে। আরেকটি ওভার কমপ্লিট হয়ে গেছে। 4 ওভার শেষে 41, 3 উইকেটের বিনিময়। তিনটে উইকেট। মামুন 17 রান করেছিলেন, খুবই আনলাকি মামুন, কঠিন বোল হয়েছিলেন সুবর্ণের বলে। চয়ন একটি রান, ফাহিম কোনো রান পাননি একটি বল থেকে। সো ঘুরে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই। এসেছেন রিয়াদ। রিয়াদকে দেখতে পাচ্ছেন। তার দ্বিতীয়বার, একটি ওভার করেছিলেন, 15 রান দিয়েছেন, ইকোনমি 15, এটি দ্বিতীয় ওভার। অ্যাবসলিউটলি পারফেক্ট ইয়র্কার, অরিজিনাল ইয়র্কার এবং জেনুইন লাইন এবং লেন্থ। সো মাহিদ আরেকটা বোল্ডের শিকার। আজকের পিচটা কিন্তু আগেই বলেছিলাম বলারদের ফেভারে, বৃষ্টির বেজা পিচগুলো কাজে আসে এবং সেটি হয়েছে মাহিদের বেলায়। তিনি চলে গেলেন। নয় বল থেকে 8 রান করে আউট হয়েছেন মাহিদ। এবার কিন্তু স্ট্রাগল, রিয়েল স্ট্রাগল, 41 রানে 4 উইকেট।
বাই। নতুন ব্যাটার এসেছেন আকাশ। আমরা যদি রিয়াদের একটু আগের ম্যাচে তিনি কিন্তু বোলিং করেননি, এটি প্রথম ম্যাচ এই টিমটার। সফট টাচ, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, খুবই সুন্দর করে ব্যাটিং আর্টটাকে আকাশের যেমনটা আমরা দেখতে পারলাম। আবার কিন্তু তুলে মেরেছেন, চলে যাচ্ছে আরো একটা শোয়ের মার, দারুণ ছিল। 50 কামস আপ এই টিমটার, 50 রান পূর্ণ হয়েছে। তুলে মেরেছেন, ক্যাচের সম্ভাবনা, দারুণ কিন্তু থামিয়েছেন। পাঁচটি রান সেভ করেছেন, নির্ঘাত ছক্কা হতে যাচ্ছিল। নো বল এবং 4। হেলাল আহমেদ ভাই লিখেছেন এটা 6 ভাই। ছয়ের মার 63, দলীয় সংগ্রহ 5 ওভার শেষ হয়ে গেছে এবং রান গিয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে 63 যা ছিল তাই। লাস্ট বলটা কিন্তু খুবই কেয়ারফুলি এবং একটা সহজ টাইমিং ছিল। প্রথম 5 ওভার সন্তোষজনক, বেশ ভালোভাবেই। আচ্ছা, পাবেল এসেছেন, হেলাল ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই আপনাকে। প্রথম বলেই 4 হাঁকিয়েছেন আকাশ। অতিরিক্ত 20টি রান এসছে। দর্শকের আগমন চোখে পড়ার মতো, ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছেন অনেকেই। স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2026 ইংরেজি এর আজকে তৃতীয় দিন, চতুর্থ ম্যাচে খেলা আপনারা উপভোগ করে চলেছেন। এবং আরেকটা বল, পাবেল গোল্ডের উৎসবে মেতে উঠেছেন। উইকেট চলে যাচ্ছেন আকাশ। 5 বল থেকে 15 রান করে 300 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন আকাশ। চলে যাচ্ছেন 68 রানের মাথায় 5 উইকেট লোকসান। একটু পাবেলের আজকের ম্যাচের অর্জনটা দেখে আসি। প্রথম ম্যাচেই বাজিমাত অনেকটাই, 15 রানে 3টি উইকেট নিয়েছেন
এটি তার দ্বিতীয়বার, 2টি বল তিনি করেছেন। একটু বোলিং সামরি আপনাদেরকে দেখে নেই। সো পাভেল 15 রান দিয়ে 3 উইকেট, সুবর্ণ 1টি, রিয়াদ 1টি। প্রত্যেক বলার উইকেটের মধ্যে আছেন। ব্যাটিং লাইন আপ একটুখানি বৃষ্টিতে যেন পিছলে পড়ছেন এক একজন ব্যাটার। স্ট্রাইকে এসে টিকে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে মনে হচ্ছে। শামীম ভাই আছেন। ও আচ্ছা, আসসালামু আলাইকুম লাইভে যারা যারা আছেন। বাহ, সালামটা সবার জন্য আমিও নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? রোদ আস্তে আস্তে গাঢ় হচ্ছে। নতুন ব্যাটার আরিয়ান ভাই, আরিয়ান ভাই নতুন ব্যাটার এসছেন, দেখতে পাচ্ছেন মঞ্জু। ড্রিঙ্কস ব্রেকের পর আবারও খেলা পুনরায় কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, আরমান আহমেদ ভাই লিখেছেন ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ। ও আচ্ছা, আজকে ব্যাটাররা একটুখানি মনে হচ্ছে টাইমিংয়ের বেলায় বিগ শট খেলার ট্রাই করছেন, এবং যে কারণে বলারদের ফায়দা হচ্ছে। তারা একটু বল অনেকটা স্টাম্পের দিকে রাখছেন, ইয়র্কার মতো করে দিচ্ছেন, যে কারণে স্টাম্প ভেঙে যাচ্ছে প্রায় সময়, বিশেষ করে পাবেল ওয়ান অফ দেম। নীরব ভাই, দিনের দ্বিতীয় ম্যাচ 2:30 থেকে 3টার মধ্যে শুরু হবে। যেহেতু আজকের এই ম্যাচটা আমরা দেরিতে শুরু হয়েছে, আপনাদেরকে জানিয়েছিলাম। চারছে লাইন খুবই সুন্দর বোলিং করে যাচ্ছেন, এবং এটাই কিন্তু পাবেলের বোলিংয়ের বিশেষত্ব। আপনি যদি তার যে স্পেশালিটি, বোলিংয়ের যে টেকনিক, বিশেষ করে লেন্থের ব্যাপারটা খুঁজেন, তাহলে বাট ওয়াইড হয়ে গেল। সম্ভবত পায়ের মধ্যে বল রাখার চেষ্টা করছেন ব্যাটারের, উইক জোনটা তিনি হয়তো রিড করার চেষ্টা করছেন। কারেন্ট রান রেট 12.53।
ভেরি গুড ওভার পাবেলের, চমৎকার ওভার করেছেন পাবেল। 18 রান দিয়ে 3 উইকেট, 2টি ওভার তিনি সম্পন্ন করেছেন। এবার এই ওভারও টোটাল ওভার শেষ হয়েছে 6টি, 71 রান, 5 উইকেটের বিনিময়ে। বোলিং গেছেন সুহেল। এই পিচে 120-25 আজকের জন্য ফাইটিং স্কোর হতে পারে, কি বলেন আরমান ভাই? এই ভাই চেঞ্জনি বল করছুন না? ও আচ্ছা, একটা মিনিট, তো আমি আরো বোলিং এসেছেন স্বপ্নীল। পাপ্পুর ব্যাট থেকে একটি রান। পাপ্পু এবং মঞ্জু দুই এক্সপিরিয়েন্স প্লেয়ার এই টিমের, এটাও একটা দেখার বিষয়। খেলাটা দোকানে বসে উপভোগ করতে পারতেছি আপনার মাধ্যমে, ধন্যবাদ আপনাকেও শামীম ভাই। অনেক মায়ের মানুষজন অনেকেই আছেন আমাদের সাথে, শামীম ভাইও তাদের মধ্যে একজন। প্রথমে ফেলে অনেক মজা হয়েছিল, ফাইনালে শামীম ভাই সাদা পোশাক সেজেছিলেন, সেই লঙ্গি গামছা অনেক কিছুই মনে পড়ে। আবার কিন্তু দারুণ ফিল্ডিং করেছেন আরিয়ান, বেশ কিছু রান সেভ করেছেন। তিন বল থেকে এবারে মাত্র 2টি রান এসছে। টাইড ওভার মনে হচ্ছে করতে চলেছেন স্বপ্নীল। গুড কাট শট, একদম স্ট্রেট টু দি ফিল্ডার। একটা সিঙ্গেল একটা ডট, একটা সিঙ্গেল একটা ডট। মঞ্জু চা থাকলে কিছু রান ওই বলে গেছেন। একটুখানি উপরে তুলি লাইভটা, তাহলে মনে হয় ভালো হবে। তুলে মেরেছেন পাপ্পু, সিনিয়র ব্যাটার, বুঝে শুনে কিন্তু এই মুহূর্তে শেষ বলটাকে কাজে লাগিয়েছেন। এই ওভার থেকে 8 রান, টোটাল সংগ্রহ 79 7 ওভারে। এসছেন সুবর্ণ, বোল্ট। আজকে বোল্ডের স্টোরিটা, আই ক্যাচিং ডেলিভারি, ট্রেমেন্ডাস লাইন এবং লেন। সুবর্ণ 19 নম্বর জার্সি জানিয়ে দিলেন 19 থেকে 20 হলে কিন্তু আমি কাজের কাজ করে নিতে পারি। ইউ মিস আই হিট। সো বোল্ট হলেন মঞ্জু।
রান নিয়ে যাচ্ছেন সংগ্রহ করে একটি 7 বল থেকে। আরিয়ান ভাই নিউ ব্যাটার রূপু, অলরেডি 6 উইকেট লোকসান এবং সুবর্ণ আজকের ম্যাচে কি করলেন সেটা দেখাবো আপনাদেরকে। গুড কন্ট্রোল লাইন। আজকে ইতিমধ্যে তিনি তৃতীয়বার করছেন সুবর্ণ। 8 রানে 2 উইকেট নিয়েছেন। নাইস বোলিং, টাইট বোলিং, 3.43 ইকোনমি। লেট কাট। ভাগ্যক্রমে 3টি রান সেভ হয়েছে। পরবর্তী বল। Same result, same ball, but not really same. এরিয়াটা সেম ছিল, লেন্থটা সেম ছিল, সেই কারণে আরেকটা স্টাম্প ভাঙার দৃশ্য দেখলাম সুবর্ণের কাছ থেকে। পাপ্পু চলে যাচ্ছেন এইবার। 10 বল থেকে 17 রান সংগ্রহ করেছিলেন। আরিয়ান ভাই আসসালামু আলাইকুম। এই নামে কেউ নাই তো? হ্যাঁ হাসান ভাই নানি আপনারা চেয়ার নিয়ে এসে বসতে হবে। একটা ডট হয়েছে ওভার তো। আবার কয়বার গেলেন আবার? জি 8 ওভার গেছে। আর শামীম ভাই কোন স্ক্রিনটা সরাবো একটু আমাকে বলবেন। স্ক্রিন থেকে ছবি, আচ্ছা কোন ছবিটা সরাবো বলো। তুমি আমি ওই আসলে নানি ও গে নানি ওলা পড়া গেছিল তুমি পুরো একবার আমি যে আবার তুমি ওলা খাই দিছো নানি খাই তো আইয়া তুমি ফাল মারিছিলে ভাই কি করেন আপনি? তুমি সুজা ও গেছো ও নানি ও ইয়া বাদে ও ও আচ্ছা ফাল প্রাণী। মারিছিলে। আচ্ছা অনেকদিন পর মার্কেটের লোকজন দেখলাম, মার্কেটিং পারসন। আমিও মার্কেটিং গেছিলাম, তারপর এটাতে আসছি আর কি নিজে নিজে। স্বপ্নিল বলে ফিরেছেন আজকে। স্বপ্নিল তো এমনিতেই তার নামের সাথে তার টিমের একটা মিল আমরা খুঁজে পাচ্ছি। স্বপ্নের একটা মিল, মানে কি পুরো টিমটাই একটা স্বপ্নের অর্জনের পথে যাচ্ছে। রবিন আহমেদ 100 রানে প্যাকেট হওয়ার সম্ভাবনা, বলতে না বলতেই চলে যেতে হচ্ছে আবারও। এবার কিন্তু রূপু খুব একটা, হ্যাঁ
8 উইকেট লোকসান 81 রানের মাথায়। প্রতি 10 রানে যদি একটা করে উইকেট যায় তাহলে 100 রানে প্যাকেট হবার যেটা সম্ভাবনা লিখেছেন রবিন আহমেদ ভাই, তাহলে কি আচ্ছা দেখা যাক কার প্রেডিকশনটা সঠিক হয়। আসলে নীরব ভাই লিখেছেন, ভাই আপনি এত সুন্দরভাবে উপস্থাপনা করেন, অনেক ধন্যবাদ জানাই। এটা আরও বেশি ইন্সপায়ারিং এবং আমাকে আরও বেশি উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছে আপনার কমেন্টের জন্য। থ্যাঙ্কস ফর ইন্সপায়ারিং কমেন্টস যারাই যেখান থেকে দিচ্ছেন, যে কারণে SS24 আসলে এত অল্প দিনে আপনাদের মাঝে আমি আসলে সুযোগ পেয়েছি থাকার। 1টি রান, নতুন ব্যাটসম্যান ইয়ামিন এসছেন যতদূর মনে হচ্ছে। ইয়ামিন আরিয়ান ভাই, ইয়ামিন রাইট 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 থাক থাক, 1টি রান আসছে। জি আমি মার্কেটিং প্রায় 5 বছর শেষ করি। আচ্ছা আচ্ছা। ওরে বল, আরেকটা বল, ব্যাটসম্যান সুযোগই পায় না। আজকে কি তা আগেই বলেছিলাম, আজকে বোল্ডের স্টোরিটা লিখতে শুরু করেছেন বোলাররা, এবং সেটা তাহলে কি থ্যাঙ্কসটা পাচ্ছে পুরোটা আজকে বৃষ্টিময় দিনের কারণে, রাতের বৃষ্টি, তাহলে কি ধন্যবাদ কুড়িয়ে নিচ্ছে? কি মনে করছেন আপনারা, একটু কমেন্টে যোগ হবেন। 25টি রান ছিল এক্সট্রা, যেখানে বলারদের আসলে বেশ এক্সপেন্সিভ এই দিক থেকে 9তম ওভারে এসে। তবে তারপরও মনে হচ্ছে একটা টাইট। খেলার কি অবস্থা এখন এই মুহূর্তে? এই তো 82 রানে 9টা উইকেট চলে গেছে। কি অবস্থা? নতুন ব্যাটার এসছেন শান্ত। আসলে অশান্ত এই সিচুয়েশনে শান্ত যখন আসলেন, ব্যাপারটা এত লো স্কোরিং ভাই দিকে বলো কিছু নেই। হ্যাঁ শান্তকে দেখছি, একটা বল মোকাবেলা করেছেন, একটা ডট। স্বপ্নের বাবা একটু 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 তুমি তো মতোই বল, তুমি হরি যাবো, তুমি যাও একটু ছায়া যাও। হ্যাঁ প্রত্যেকটা বল স্টাম্পে রাখতেছে, একদম ঠিক কথা বলেছেন। 9 ওভার থেকে 82, 9 উইকেটের, হ্যাঁ 82, 9 উইকেটের বিনিময়ে ব্যাটিং কলাপস। ফাইন লেগ সীমানায় বেশ খানিকটা পরে 4-এর দেখা মিলেছে। ইয়ামিনী ব্যাট থেকে 4টি রান এসছে। এই ওভারে খেলা শেষ হবার সম্ভাবনা খুব বেশি লিখেছেন। লেটস সি কি হয়। স্বাধীনতা ক্রিকেট কাপ 2026 ইংরেজির আজকে তৃতীয় দিন, চতুর্থ ম্যাচ, এবং এটি থান্ডার্সের যারা বোলিং টিম তাদের জন্য প্রথম ম্যাচ। এটা টসের জয়ের পর অধিনায়ক নন্দীপকে দেখতে পাচ্ছেন, গোল হ্যাট পরিহিত, তিনি কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেরি গুড ডিসিশন
সেটা যে ক্রমান্বয়ে প্রমাণ করছেন তার বোলাররা, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আজকের এই ম্যাচটায়। আমরা রয়েছি বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুরে। বেশ খানিকটা উঁচুতে, লং ডিস্টেন্স রান একটুখানি হলে মুভ করছে এই মুহূর্তে। রেসপেক্টেবল স্কোর, অ্যাটলিস্ট 120, 130 যদি নিয়ে যেতে পারেন। ছয় নি ভাই, ছয় ছয় না সাইড এখন একটু দেখাই না। ছয় হলো আগেরটা। ইয়ামিন পালা ব্যাটিং ও লিখেছেন। চারটি রান, সো 104 10 ওভার শেষে। ইয়ামিন ভেরি গুড টাচ। লাস্ট 7টি বল ছিল খুবই দেখার মতো, 21টি রান। সো এটাই হাই স্কোর কোনো সিঙ্গেল ব্যাটারের কাছ থেকে আজকের এই ম্যাচে। লেটস সি সাম বোলিং সামরি। সুবর্ণ টপে রয়েছেন 3টা উইকেট নিয়ে, একেবারে ইকোনমিক্যাল আজকের দিনের। পাবেল 3টে উইকেট নিয়ে, যদিও এক্সপেন্সিভ, 13 রান প্লাস ওভার প্রতি দিয়েছে। স্বপ্নিল 4 রান করে দিয়েছিলেন, তিনি আবারও ফিরেছেন। ওয়াইড নেয়নি আরিয়ান ভাই। স্বপ্নের পরে বল ক্যাচ হবে, তবে সেফ। প্রথমটা ওয়াইড ছিল, পরেরটা ডট। লাস্ট উইকেটে গুড পার্টনারশিপ লিখেছেন, হ্যাঁ নীরব ভাই আছেন কমেন্টে। আমরা একটু বোলিং সামরি দেখছিলাম। স্বপ্নিল কিন্তু 2টা উইকেট নিয়েছেন, 4.29 ইকোনমিতে। সোহেল ভাই, সোহেল ভাই, ডট ডট বল ওয়াইড। ও আচ্ছা, ব্যাক টু ব্যাক ওয়াইড। তো অনেক সময় আম্পায়ার হাত না নাড়ালে, হাত যদি না নাড়ান তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি না। যাই হোক, আবারও দেখতে পারলাম। এবং সেই সময় কিন্তু আমি অনেক সময় দূরে কল করার মাধ্যমে কাউকে ডেকে আমি আসলে তথ্যটা জানি যে ওয়াইড হলো কি রিয়েল হলো, এটা লিগেল ডেলিভারি ছিল কি না। সেই জন্য একটু হলে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
অ্যাবসলিউটলি একটা দারুণ কাজের কাজ, অবশেষে আরেকটা বল দিয়ে আজকের প্রথম ইনিংসের সমাপ্তির দৃশ্যটা নিজেই দেখলেন স্বপ্নীল এবং দেখালেন আপনাদেরকেও। হোপফুলি আপনারা এই ম্যাচটা এনজয় করতে চলেছেন আর একটু ডিফারেন্ট ওয়েতে। আজকে 110 এটা মনে হচ্ছে লো স্কোর এই টুর্নামেন্টের। সো 111 এটা করতেই হবে, 111 এটা ডায়াল করবেন না মোবাইলে, তাহলে কিন্তু নাম্বার কোনো একটা সার্ভিস সেবা হয়তো বা পেয়ে যেতে পারেন। এটা নয়, একটা টার্গেটে আমরা রেখে দেব। তারপর আমি যাচাই করে নিচ্ছি কত রান টোটাল হলো, আমার কোনো মিস্টেক হলো কিনা। ভাই একটু হেল্প করো, আপনারা ধরো, তুমি নাম্বার লাগবো ওলা তোর ভাই। হ্যাঁ রবিন ভাই, টস জিতেছিলেন থান্ডার ওয়ারিয়ার্স। হ্যাঁ পারবেন জি আমি একটু খাইলাই। তুমি তো রোগ তাই না কোথাও বা মুড়ি খাই গাইনি মুড়ি না তুমি দিন খাইবে মুড়ি বা আমি ওকে খাইলেই পাই না। তবে তার আগে তুমি একটা কথা সত্যি তোমার নেওয়া দেখ গেল তবু খাও তো। বিকালে কিটা খেলা আছে? খেলা বিকালে আছে নি? আয়া খেলা কিটা অন্য কিটা রুজ নি? আমার রুজ কি জানি খেলা জানলাম না। তোমার যেদিন হয় বেদিন নাই কত করছো রান? 110 খুদা রোজ ভাও 10 বারে খেলা নি না কিটা? 10 বার 5 বলে মনে অল আউট। কয়বারে খেলা? 14 বার না গেল খেলা। শুদ্ধ আরে বুঝাও তো 110 সঙ্গে ছিল যা। টার্গেট দিছে না, টার্গেট তারা চেঞ্জ করা ছিল। ও দিছো আচ্ছা মডার্ন ওয়ারিয়ার্স বুঝলো আসলে মজা লাগবো। এক্সট্রা 32টা বল আছে। মোহনবাজার টিম খেলেন না কিটা? জি তো মোহনবাজার টিম কি ব্যাটিং করে লিছে? তবে কোন করবেন 110 রানে শেষ। এর আগের ম্যাচ মনে হয় জিতছে তারা। হ্যাঁ তার গাই আঙ্কেলের ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। রবিন আহমেদ ভাই ধন্যবাদ আপনাকে। একটু বোলিং সামারি আপনাদেরকে দেখাচ্ছি। সুবর্ণ হাইয়েস্ট উইকেট টেকারদের তালিকায় তিনজনই রয়েছেন, তিনটে উইকেট নিয়ে। সুবর্ণ নিয়েছেন 3 উইকেট, তবে ইকোনমির দিক থেকে তিনি প্রথমে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে স্বপ্নীল 15 রান দিয়ে 3টি, পাবেল 3টি নিয়েছেন 40 রানের। কোচা রিয়াদ 37 রানে একটা উইকেট পেয়েছিলেন। তবে বেস্ট বোলিং ফিগার আজকে সুবর্ণ, প্রথম ইনিংসে 9 রানে 3 উইকেট। তাহিয়া নমি ভাই আছেন, কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই। আমার পাশে কিন্তু আরেকজন ভাই আছেন, ছড়ার পাড়ের শরীফ ভাই আছেন। কেউ চিনে থাকলে কমেন্ট করবেন, ধন্যবাদ জানাই। চিনবো
111 রানের টার্গেট। জানি না কত হলো সেখানে, আমি স্কোরবোর্ডের পাশে নেই। 2-1 রানে বেশ কম হলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে টার্গেটটা কিভাবে রান আসলে আসে সেটাই দেখার বিষয়। যদিও রাতে বৃষ্টি হয়েছিল এবং পিচটা তাৎক্ষণিক ঘন্টার মধ্যে কিন্তু এই পিচ মেরামত করেছিলেন আসলে, তো তাড়াহুড়ো করে, তো কম সময়ে। সত্যি এখানে ক্রিকেটের কদর অনেক বেশি। অমি ভাই, না আসলে কিছু বলার নেই। মাহিত কিন্তু আজকে টিমের পেরেশানিতে এমনিতেই আছেন, আমরা যদি আরও কিছু বলি তাহলে আরও বেশি হয়ে যাবে। যাই হোক, এমনিতেই আমি যতটুকু দেখেছি লাস্ট কিছু বছর, প্রথম যে সময় দেখি মাহিত তো অনেক কর্ম ছিলেন সেই সময়। দশ বারো রান। এখন 10 দিতে হলে 10-11 হয়ে দিবে। Umar bisa main baik. Umar kan Untan nih. হয় হয় বড় আমরা চিন্তার জন্য আমিও গামরা মাল কালকা শুনলাম যে নে কইব না আর হারা। হয় আমি আর কি বলবো, মেঘে গরম পালাই দিতে। ও আচ্ছা, কাহিনী ওখানে। রাত্রে মেঘ দিছে, আজকে কি এখন কি জাত গরম লাগে। Kayak ala জানো। আকাশ আর খেয়ে মনে না আগে তো আকাশ দুই লোকেরটা কি Gigaitan. Ada kita.
ওয়েলকাম ব্যাক। দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে। আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের তৃতীয় দিনের চতুর্থ খেলায় এই স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের। এত কম রান, আচ্ছা শামীম ভাই, সেটাও আমরা দেখছি। আর একটু শান্ত ভাই, শান্ত ভাই, বেটো বেটো আর হইলো আপনার হলো একটা আকাশ, আচ্ছা আর বোলিং তো মনে হয় মামুন ভাই না, মামুন ভাই স্বপ্নীল এবং আকাশ দুই ব্যাটার এই মুহূর্তে এসছেন থান্ডার স্ট্রাইকার্সের প্রথম ম্যাচে। বাট বল হাতে রয়েছেন রূপু। দ্বিতীয় ইনিংসের প্রথম বল। ডট দিয়ে শুরু করেছেন। প্রথম গিফট মানে কি 6। রূপুর বলে স্বপ্নীলের কাছ থেকে। আরেকটা গুড সাউন্ড, ক্যাচের জন্য হাত বাড়াচ্ছেন মামুন, ক্যাচ মিস করেছেন। টাফ ছিল, রোদের জন্য মিস করেছেন সেটা বোঝাতে চাইছেন তার বলারকে। স্বপ্নীল কিন্তু রিলাইফ পেয়েছেন এবং তিনি বেশ খানিকটা চড়াও হয়ে শুরু করেছেন আজকে। বারোটি রান 4 বল থেকে। সারা মেন লেগেছে ছোট সারা গিয়ে পাপলেকে কাজে লাগাচ্ছেন এবং দারুণ একটা ক্যাপ শট নিয়েছেন। দলীয় সংগ্রহ 16। এ আকাশ, তোর ব্যাটিং করা লাগতো না, ও ভাই শেষ করে নিব। কথা শুনলো নি না, 16 জি জি। বল হাতে কে আসছেন? মামুনকে দেখা যাচ্ছে, সিনিয়র এবং অভিজ্ঞ দুটাই তিনি। তুলে মারার চেষ্টা, টপ এজ, ইজি একটা উইকেট মামুনের বলে। সহজভাবে কেসটা নিয়েছিলেন, খুব সম্ভব
আকাশ নিয়েছেন ক্যাচ। আকাশ আউট। আকাশের ক্যাচ আকাশ নিয়েছেন। ও আচ্ছা, আকাশের ক্যাচটা কিন্তু আকাশ নিয়েছেন। নতুন ব্যাটসম্যান ইয়ে ভাই, হ্যাঁ রূপু ভাই, হুসেন হুসেন হুসাইন So, ক্যাপ শট, গুড কন্ট্রোল। হুসাইন একদম প্রথম বলেই কিন্তু 4 আদায় করেছেন। এটা প্রয়োজন ছিল তার টিমের জন্য। দ্বিতীয়বারে খেলা চলছে, 20 রান স্কোরের খাতায়। টার্গেট কিন্তু 111। হোয়াইট হয়েছে। মামুন অবশ্য প্রথম বলেই কিন্তু কাজের কাজ করেছেন তিনি। শান্তকে দেখলেন ফিল্ডিং আছেন এখানটায় শান্ত। ইতিমধ্যে 5টি বল মাঠে করিয়েছে। 73 বলে 89 রানের দূরত্ব এই মুহূর্তে জয় নিশ্চিত করতে হলে সে পর্যন্ত পৌঁছাতে হবে থান্ডার টিমকে। দুই ওভারে 22, 1 উইকেটের বিনিময়। অমি ভাই কমেন্ট করেছেন মাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো হৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন এসএসটি টিভিতে যোগাযোগ করবেন লিখেছেন। আচ্ছা, চারটে রান পাওয়ার প্লেতে রান কিন্তু ভালোই মনে হচ্ছে। জোসেফুল টস এবং না বল ওয়েস্ট হাই ছিল। মারুফ স্কোয়ার লেগ আম্পায়ার, মেইন আম্পায়ার কিন্তু খেয়াল করেননি, তবে এটা স্কোয়ার লেগ আম্পায়ার বিষয়ে তিনি কিন্তু সেটা সিগন্যাল দেখিয়েছেন। ভেরি লাকিলি এখানে অবশ্য 2টি রান আদায় করে নিয়েছেন।
2 রান হয়েছে 2 রান ভাই 2 রান হয়েছে না 2 না রান লইছেও না, হ্যাঁ রান লইছেও না, হ্যাঁ রান লইছেও না, হয়েছে না 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 শিওর নেই কি রে হয় ও আচ্ছা তো 1 রান হয়েছে এখন হইছে জায়গা তো হয়ে গেছিল ব্যাটসম্যান বেশ সুন্দর জায়গা তো এখন কি লইলো তো না ওই যে নো বলার এখানে নো বলে এখন হইছে একশো 11 রানের টার্গেট ইমন ভাই তুলে মেরেছেন ক্যাচ সবার কোনো সুযোগ নেই তিনি ওরা 38 200 বারে শেষ হয়ে যাবে হুম এখানে ছিল লাস্টে না না 38 মামুন ভাই রূপু ভাই ওখানে কত হয়েছে জিগাই লোকা ও নো স্কোর কত হয়েছে কেন স্কোর কত হয়েছে একটু জিগাইবেন আমাদের স্কোর বোর্ডে ঠিক আছে 38 রান ঠিক আছে আবারও যাচাই করে নিলাম বলে ফিরেছেন মামুন দেখা যাবে বিগ সিক্স লং ডিস্টেন্স এবং স্বপ্নিলের জন্য আরেকটা সুযোগ তৈরি করলেন মামুন শুরু থেকে স্বপ্নিল অনেকটা অ্যাগ্রেসিভ আরো ভাঙিছে হাঁটু গেড়ে শর্ট সিলেকশন পরপর 2টি বলে 2টি 6 মারলেন পার্টনারশিপ কিন্তু 34 রানে পৌঁছে গেছে 50 কামস আপ এবার কিন্তু বল থেকে রান কম প্রয়োজন 62 বল থেকে 57 শহীদ ওভার কমপ্লিট করলেন স্বপ্নিল 43-এ 16 বল থেকে 4 ওভারে দলীয় সংগ্রহ 60 15 করে হইছে ওভারে জিততে হলে প্রয়োজন 60 বল থেকে 51 10 ওভারে 51 রানের প্রয়োজন অনেকক্ষণ বাদে হুসাইন স্ট্রাইক এন্ডে পৌঁছেছেন হুসাইনও কিন্তু সেই সাইনটা দিলেন ছয়ের ভাগিদার তিনি হলেন জয়েন্স দ্য পার্টি
আরে 19 বলে 50 রানে পার্টনারশিপের প্রশংসা করতেই হবে। ভেরি কুইক। পার্টনারশিপের কথা বলছিলাম, একটা স্পেশাল পার্টনারশিপ বলতে হবে এই জায়গায়। সহজ ক্যাচ হতে চলেছে, হুসাইন চলে যেতে হচ্ছে, মামুনের হাতে ধরা দিয়েছেন। এগারো বলতে 16 রান করে হুসাইন আউট হয়েছেন। নতুন ব্যাটসম্যান কে ভাই? এটা শুনে নাম কি তা ভাই? হ্যাঁ আরিয়ান ওকে, নতুন ব্যাটসম্যান আরিয়ান। একটা বল ডট দিয়েছেন শুরুতেই। তিনিও মারকুটে অবস্থায় রয়েছেন এবং তিনি 4 হাঁকিয়েছেন। রান কিন্তু চলে গেছে 71 সালে, মানে কি দলীয় সংগ্রহ 71। সো 40 অফ জাস্ট 55 ডেলিভারিজ, যেখানে ওভার কমপ্লিট। টোটাল সংগ্রহ 72, 2 উইকেটের বিনিময়ে। আরিয়ান এবং স্বপ্নীল দুজনে আছেন ক্রিজে। চুয়ান্ন বল থেকে 39 রানের প্রয়োজন। সোয়ানে রান করতে পারছে না মনে হয়, তার লাগে রান কম হয়েছে। হ্যাঁ জি জি, মানে এভাবে মারিতে সেঞ্চুরি। সোয়ানে যে বোলিং করার যে এভাবে মারিতে সেঞ্চুরি। ফাটাফাটি ব্যাটসম্যান। 555 নিয়ে এবার চয়ন এসছেন তিনি বল করার জন্য। উইকেট কিপিং থেকে আইসে বোলিং। হ্যাঁ, উইকেট কিপার, ব্যাটার এবং বলার সব কিছুতেই পাওয়া যাচ্ছে তাকে। 4 মার 77। স্বপ্নীল যাচ্ছেন হাফ সেঞ্চুরির দিকে। নাইস বোলিং। অনেকক্ষণ পর অবস্থা বুঝে ব্যবস্থা, পিচটাকে হিট করেছেন চয়ন। তিনি কিন্তু উইকেট কিপিংয়ে ছিলেন এবং সেখান থেকে বোলিং গেছেন, তার মানে তিনি
পিচটা বেশ খানিকটা সময় ধরে দেখছিলেন এবং কোন জায়গায় বলটা ল্যান্ড করালে সেটা স্টাম্পে পৌঁছাবে সেটা তিনি বেশ ভালোই এই মুহূর্তে প্রুভ করলেন। 79 তৃতীয় উইকেট লোকসান হলো। আউট হয়েছেন আরিয়ান, 5 বল থেকে 5 রান করে চলে যাচ্ছেন। এ শান্ত ভাই, শান্ত ভাই, শান্ত ভাই, এ শান্ত ভাই, ও ভাই শুনলাম কি রিপন রিপন নতুন ব্যাটার। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডেট কাট করার চেষ্টা ছিল, সেখানে মামুন বেশ ক্লেভারলি নিজেকে আবিষ্কার করেছেন। সো ওভার কমপ্লিট মনে হয়। ওভার তো হয়ে গেছে 79। আচ্ছা তা হোক, দেখি যাই, দেখে দি যাই দেখি। ও গরিবই সমান। ওভার কমপ্লিট এবং 6 ওভার থেকে 79 রান 3 উইকেটের বিনিময়ে। জিততে হলে প্রয়োজন 48 বল থেকে 32 রানের। হাসানকে ফাইন লেগ দিয়ে স্বাগত জানালেন ব্যাটার স্বপ্নীল। আরো 4টি রান, অর্ধশতক কমপ্লিট করলেন স্বপ্নীল। হাফ সেঞ্চুরি স্বপ্নীলের। 19 বল থেকে এই রানটুকু অর্জন করেছেন তিনি। ডট নি বাইকটা ডট বলনি। স্বপ্নীল 20 বল থেকে 52। আর তুই কি চালু খেলছস? তুই কি নিয়ে খেলছস? হে সময় রে খেলের রান কম ওই 89। একশো 10 রান। না কাহিনী না, রোজা পরে 3 দিনে খেলাইছি, শরীর বেদনা ও আরো বেড়া বেদনা। আমি ঘুরাইতে পারছি না, ঘুরাইছে না। আমি মেন স্লো মারিছি, মারমু না ধরমু বাদে সুজা লাগলে সুজা হইলে আবার চিকন হইলিছে উঠে গেছে। কইলি রে খাইছি না সকালে পুরা মাঠ আমার অ্যালার্জি দেখো আমি করতাম না, পানি পরিষ্কার করছি না মাঠ তো সবাই মিলে আমার অ্যালার্জি আরো শক্তিশালী। আম্পায়ার হিসেবে রয়েছেন ইমরান এবং মারুফ। আমরা দুজনকে ধন্যবাদ জানাই। বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাসিমপুরে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজকে তৃতীয় দিন, চতুর্থ ম্যাচ, দ্বিতীয় ইনিংস। ওভার 7 গেছে এবং 90 রান যোগ হয়েছে 3 উইকেটে।
111 ভাই ইতিমধ্যে প্রায় 6 জন বলার ব্যবহার করেছেন ক্যাপ্টেন চয়ন সহ। একটা গ্যাপ শট, চয়নকে ব্যাটসম্যানের 4 রান উপহার দেয়া। সেই স্বপ্নীল ব্যাটার হিসেবে রয়েছেন, 63 ব্যক্তিগত সংগ্রহ। তিনি হয়তোবা ম্যাচ সেরা হতে চলেছেন আজকে। ওভার নি শেষ হয়ে যা খেলা আমার তো 16 রান যেমন লাগে। ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই যা 7 ওভারে লই লইছি 96 রান ওয়াইড হইছে 2 রান আছে 3 বলে 6 রান এক বলে সমস্যা খাইছে রে লাগলে গেল যা মনে হচ্ছে রিপনকে স্ট্রাইকে দেবেন না স্বপ্নীল, এবং তিনি হয়তো বা চাচ্ছেন যে জায়গায় দাঁড়িয়ে একটু অন্যরকম স্টাইলে ম্যাচটাকে ফিনিশ করার জন্য। শট ইয়েস ইভেন্চুয়ালি একটা সিঙ্গেল নিয়েছেন। সাতানব্বই, যে রানটির মধ্যে ব্যক্তিগত 64 রান একাই করেছেন স্বপ্নীল। নন স্ট্রাইকার ব্যাটসম্যান 6 4 রান হঠাৎ জিনিসটা নি ভাই, না রান হইছে না রান নিছেন তো, না রান সিঙ্গেল হইছে সিঙ্গেল হইছে ভাই? সিঙ্গেল হইলে তো ব্যাটসম্যানের জায়গা তো হতো। না না না, রিপন ভাই এসে সাইডে দাদা ছিল 4 মার, চমৎকার। 100 রান পূর্ণ হয়েছে, 102। জিততে হলে আর প্রয়োজন 37 বলে 9 রানের। ও আচ্ছা, ওভার হয়ে গেছে। এসেছেন হাসান। 3 বলে ম্যাচ 36 বলে 9 রানের প্রয়োজন। রিপন রয়েছেন স্ট্রাইকে। 3 বলে রান মাউন ভাই বলি মানলাম বুঝলাম ও শান্ত ভাই তুমি তো এইটা আসলা না ম্যাচ তো মনে হইলো তার আর ইচ্ছে না তার লাগি বলুন 6 মার রিপনের ব্যাট থেকে। আজকে থান্ডার্সের দিন, 108। ক্যাচের মতো ছিল, আরো একটা রান যোগ হয়েছে। শেষ কর কি এবং ম্যাচ, ও আচ্ছা, তিনও টার্গেট ঠিক আছে, ম্যাচটা উইন। ম্যাচটা না সরি, এখানে সাত উইকেটের জয়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে প্রেজেন্টেশন পর্বটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাইক্রোফোনটা হাতে নিতে হবে। জুমটা একটু কমিয়ে নিচ্ছি।
আমরা স্বপ্নীলের সাথে কথা বলবো। শিয়াল ভাই, শিয়াল ভাই, স্বপ্নীল, স্বপ্নীল, ওই যে ভাই ভাই, না না না, এক পুরো সমস্যা নাই। আচ্ছা, আমরা বিকেলে ম্যাচে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপাতত আজকের এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও ঠিক 2:30 ঘটিকায়।